সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্তকে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্প বন্ধের পাঁয়তারা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলন করে এমন শঙ্কার কথা জানায় পোশাক শিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। বিশ্ববাজারে মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যে সুতা আমদানিতে শুল্ক আরোপকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন পোশাক শিল্প নেতারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পোশাক শিল্প বন্ধের পায়তারা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সুতা আমদানি ইন্ডিয়া থেকে বেড়েছে সঠিক, কিন্তু কেন বেড়েছে এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত ছিল না এটা খতিয়ে দেখা? সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? হাজার হাজার স্পিনিং সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীরা বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮২% আসে গার্মেন্টস খাত থেকে। এর মধ্যে নিট পোশাক একাই রপ্তানি করে প্রায় $২৭ বিলিয়ন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমি লোকাল স্পিনিং বাঁচিয়ে দিকে আমি 30% গার্মেন্টস ফ্যাক্টরিকে মেরে ফেলবো। আন্তর্জাতিক বাজারে যেখানে সুতার দাম কম, সেখানে শুল্ক আরোপের ফলে উৎপাদন খরচ বাড়বে এবং রপ্তানি আদেশ কমে যাবে। এতে করে লাখো শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। আন্তর্জাতিক বাজারে 1 কেজি সুতোর দাম $2.50 থেকে $2.60 মার্কিন ডলার। সেখানে দেশীয় মিলগুলো যাচ্ছে $3 অধিক। প্রতি কেজিতে এই 40 থেকে 60 সেন্সের এই বিশাল ব্যবধান রেখে নিট শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। নেতারা আরও অভিযোগ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সেফগার্ড চুক্তির নীতিমালা অনুসরণ না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশীয় স্পিনিং মিলগুলোকে সুরক্ষা দিতে হলে শুল্ক নয়, বরং সরাসরি প্রণোদনা, জ্বালানি সহায়তা ও স্বল্প সুদের ঋণ দেওয়া উচিত। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।